তোমাদেরকে যদি এই মুহূর্তে ক্যালকুলেটর ছাড়া এখানে যে তিনটা ম্যাথ আছে সেই তিনটা ম্যাথ করতে দেওয়া হয় তাহলে তোমরা যেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবেই করো না কেন তোমাদের সবার আনসার 100% সঠিক হবে। এই তিনটা ইকুয়েশনের উত্তরই 2 হবে। এখন তুমি যদি এই পাশ থেকে শুরু করো তারপরও যা হবে এখান থেকেও শুরু করলে তাই হবে। কিন্তু তোমাদেরকে যদি এই দুইটা ক্যালকুলেশন করতে দেওয়া হয় তাহলে 50% স্টুডেন্টের আনসার ভুল হবে। নিয়ম এই ক্যালকুলেশনগুলোর মতোই, তারপরও এখানে 50% স্টুডেন্টের আনসার ভুল হবে। কারণ আগের এই তিনটা ক্যালকুলেশন তুমি যেখান থেকে শুরু করছো না কেন উত্তর কিন্তু সেম আসবে, কিন্তু এটার ক্ষেত্রে সেম হবে না। এটার ক্ষেত্রে তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে দেখো দুইটার ক্ষেত্রে 10 আসছে, তাই না? সেই তো এখানে কি হবে 0.4 হওয়ার কথা 10 দিয়ে 4কে ভাগ দিলে। স্যার দুইটার আনসারই সেমই হবে, কারণ এখানে যেই প্লাস মাইনাসটা আছে খুব একটা তফাৎ হয় না। আনসার হওয়ার কথা দুইটার ক্ষেত্রে 4.4, কিন্তু এই আনসারটা একদমই ভুল হবে, কারণ একটার আনসার হবে 5.6, অন্যটার আনসার হবে 14। এখন নর্মালি আমরা গণিতের ক্ষেত্রে যেই পাশ থেকে ক্যালকুলেশন করি, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা যদি তুমি সেই পাশ থেকে উইদাউট এনি কনসেপ্ট করা শুরু করো তাহলে তোমার আনসারটা ভুল হবে। কারণ আমরা নর্মালি গণিতে এইখান থেকে ক্যালকুলেশন করা শুরু করি, লেফট টু রাইট করা শুরু করি। যদি লেফট টু রাইট করো তাহলে এইটার উত্তর তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের হবে 0, বাট এই উত্তরটাও ভুল। আজকের ক্লাসে আমি এই ধরনের কনফিউশনগুলাই দূর করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। উইদাউট ক্যালকুলেটর তুমি যে কোনো ম্যাথ কীভাবে করবে আজকের ক্লাসে আমি সেটি তোমাদেরকে শেখাবো। তোমাদের মধ্যে প্রায় অনেক শিক্ষার্থী যারা মূলত সেকেন্ড টাইমার, তাদের ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা খুব একটা কঠিন না। আর যারা ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে এটা একদমই নতুন বিষয়, কারণ তোমরা এইচএসসি এসএসসি সব কিছু ক্যালকুলেটরের মাধ্যমে দিছো। এখন অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। আজকের ক্লাসটা শুধুমাত্র ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য না, প্রায় প্রত্যেকটা লেভেলের শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ যারা হাতে ক্যালকুলেশন করতে পছন্দ করো। হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের হ্যান্ড ক্যালকুলেশনের এই দুইটা কনসেপ্ট খুব ভালো করে জেনে রাখতে হবে। তোমরা ইউটিউবের মধ্যে যে কোনো ভিডিওই দেখো না কেন সেখানে তোমাদেরকে একদম বেসিক থেকে হ্যান্ড ক্যালকুলেশন কখনোই শেখাবে না, যেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো। কারণ তোমার যদি বেসিক ভালো থাকে তুমি যে কোনো ম্যাথ যে কোনোভাবে করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমত, ক্যালকুলেটর ছাড়া হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমাকে দুইটা নিয়ম ফলো করতে হবে। নিয়ম দুইটা হচ্ছে লেফট টু রাইট, আরেকটা হচ্ছে বদমাস। এই বদমাস শব্দটা প্রায় সবাই শুনেছো, সবাই দেখেছো, অনেকের হয়তো দেখো নাই, অনেকে হয়তো শোনো নাই, বাট কোনো সমস্যা নেই, আমরা আজকের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই দুইটা নিয়ম তুমি যে কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে ফলো করবা। অর্থাৎ তোমাকে যে এক্সপ্রেশনটা দেওয়া হবে, এক্সপ্রেশন বলতে কি বোঝায়, আমি যদি 4 + 4 - 2 এরকম একটা নাম্বার লিখি বা ম্যাথ লিখি, এটাকেই মূলত এক্সপ্রেশন বলে। কারণ এটা কিন্তু কোনো প্রকার ইকুয়েশন না। তোমরা যদি এটাকে ইকুয়েশন বলো তাহলে সেটা কিন্তু ভুল হবে। ইকুয়েশন অ্যাকচুয়ালি যদি আমি এরকম কিছু লিখতাম x + 2y = 0, তাহলে সেটা ইকুয়েশন হতো। তার মানে ইকুয়েশনের ক্ষেত্রে লেফট সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুইটাই আছে, কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড কিছুই নেই, শুধুমাত্র এমন কিছু রাশি বা এক্সপ্রেশন আছে যেটাই তুমি বলো। এখন তাহলে আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো কীভাবে করব? সবসময় বাম থেকে শুরু করব। এখন বাম থেকে কেন শুরু করতে বলছি, রাইট থেকে কেন শুরু করব না, সেটাও আমি পরবর্তীতে যখন প্রবলেম সলভ করব তখন বুঝিয়ে দেব। এরপর তোমাকে এই বদমাস যেই রুলটা, 2 নাম্বার রুলসটা, সেটা ফলো করতে হবে। প্রথমে লেফট থেকে শুরু করতে হবে, তারপর বদমাস এই রুলটা ফলো করতে হবে। বদমাস মানে কি? প্রথম থেকে শুরু করবে, বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, ও দিয়ে হচ্ছে ওয়ার্ডার, এরপর ডি দিয়ে হচ্ছে ডিভিশন। ডিভিশন বলতে তো বুঝোই ভাগ করা আর কি। তারপর মাল্টিপ্লিকেশন, গুণ করবা, অ্যাডিশন বা সামেশন যেটাই বলো, এরপর হচ্ছে সাবট্রাকশন। এই যে বদমাসের কথাটা বলছি না, এটা তোমাদের যে শুধুমাত্র এখন বা অ্যাডমিশনের সময় লাগবে এমনটা না। এটা তুমি ইউনিভার্সিটি লাইফে যখন কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বে, সেখানে তোমাদেরকে বিভিন্ন লজিক, অপারেন্ট এগুলো নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তোমার এই নিয়ম দুইটা লাগবে। কম্পিউটার আর্কিটেকচার এবং মেইনলি প্রোগ্রামিং রিলেটেড যে সাবজেক্টগুলো, সেগুলোতে এই অপারেন্টগুলো বেশি দরকার পড়ে। যাই হোক, আমরা আমাদের মূল কনসেপ্টটা বুঝি। এখানে ব্র্যাকেট বলতে তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, লেফট টু রাইট থেকে যখন তুমি ক্যালকুলেশন শুরু করো তখন তোমাকে দেখতে হবে ওই এক্সপ্রেশনটার মধ্যে কোনো প্রকার ব্র্যাকেট আছে কিনা। যদি কোনো প্রকার ব্র্যাকেট থাকে তাহলে সেই ব্র্যাকেটের কাজটা তুমি আগে করবা। এরপর হচ্ছে অর্ডার। অর্ডার বলতে কিন্তু ওই যে ব্র্যাকেটটা বলা হয়েছে না, সেই ব্র্যাকেটের মধ্যে তো 3টে ব্র্যাকেট আছে। একটা হচ্ছে ফার্স্ট, একটা তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের উপর যখন স্কোয়ার থাকবে, কিউব থাকবে,
এগুলোই হচ্ছে একটা অর্ডার। অর্থাৎ যখন কিছুই থাকে না তখন ফার্স্ট অর্ডার, যখন স্কোয়ার থাকে তখন সেকেন্ড অর্ডার, এরকমভাবে তোমাদের অর্ডারগুলো চিনতে হবে। তো অর্ডারের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, তুমি যে কোনো অর্ডারের কাজ আগে করতে পারো। বাট তোমার কাজটা হচ্ছে কি, কাজ হচ্ছে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো তোমাকে করতে হবে। এরপর দেখতে হবে সেই এক্সপ্রেশনের মধ্যে ডিভিশন আছে কিনা। যদি ডিভিশন থাকে তাহলে তুমি সেই ডিভিশনের কাজটা করবা। এরপর তুমি মাল্টিপ্লিকেশনের কাজ করবা, তারপর প্লাসের কাজ করবা অর্থাৎ অ্যাডিশন, এরপর নেগেটিভের কাজ করবা। এখন সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমি প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশনের কথা বলছি, এগুলোর একটা প্রিসিডেন্স আছে। অর্থাৎ তুমি যখন ভাগ এবং গুণের কাজ করবা তখন এই দুইটার প্রিসিডেন্স কিন্তু সেম। আবার যখন তুমি প্লাস এবং মাইনাসের কাজ করবা, তুমি মাইনাসের কাজও আগে করতে পারো, প্লাসের কাজও আগে করতে পারো, কোনো প্রকার সমস্যা নেই। এই দুইটার প্রিসিডেন্সও সেম, মানে এই দুইটার প্রায়োরিটিও ভ্যালু সেম, একটা একটার থেকে কিন্তু বেশি না। কিন্তু প্লাস মাইনাস থেকে আবার ভাগ মাল্টিপ্লিকেশনের পাওয়ারটা কি বেশি। এখন যদি তোমাকে বলা হচ্ছে লেফট টু রাইট করতে, তারপর বদমাশের রুল ফলো করতে, এখন বদমাশের রুলের মধ্যে প্রথমে ডিভিশন আসছে, কিন্তু তোমার লেফট টু রাইটের শুরুতে আসছে কি মাল্টিপ্লিকেশন। তুমি কি মাল্টিপ্লিকেশন করতে পারবা? অবভিয়াসলি করতে পারবা। তুমি যদি মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করে ফেলো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এর কারণটা কি? কারণ তুমি লেফট টু রাইট করছো, লেফটে তুমি মাল্টিপ্লিকেশন পাচ্ছ, এই জন্য তুমি মাল্টিপ্লিকেশনের কাজটা করে ফেলতেছো। মাল্টিপ্লিকেশন ডিভিশনের প্রিসিডেন্স সেম বলেই তুমি মাল্টিপ্লিকেশনের কাজটা করতে পারছো। কিন্তু তুমি সেই ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাসের কাজ আগে করতে পারবে না। যদি আগে করে ফেলো লেফট টু রাইটের ক্ষেত্রে, তখন কিন্তু তোমার আনসারটা ভিন্ন হয়ে যাবে, আনসারটা ভুল হবে। তখন সেক্ষেত্রে তোমাকে প্লাস মাইনাস থেকে বেশি যেটার পাওয়ার ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন সেটাই করতে হবে। কিন্তু তুমি যদি ডিভিশন থেকে শুরু করো, অর্থাৎ লেফট টু রাইট বলো বা এক্সপ্রেশনের মাঝখান থেকে গিয়ে তুমি শুরু করছো ডিভিশন থেকে, আনসার কখনো তোমার ভুল হবে না। কিছু কিছু ক্ষেত্রে ভুল হবে, ভুলটা যে হচ্ছে সেটা কিন্তু তোমার ভুলের কারণে হবে, কখনোই ডিভিশন থেকে শুরু করলে ভুল হবে না। চলো আমরা একদম ইজি ক্যালকুলেশন থেকে শুরু করব, যেটা আমরা প্রথমে ইন্ট্রোতে দেখে আসছি। 400 ডিভাইডেড বাই 400 ইন্টু 2, এইটার যে ক্যালকুলেশনটা, এখানে যে তিনটা এক্সপ্রেশন দেখছিলাম আমরা, এই তিনটা এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু লেফট টু রাইট চিন্তা করতে হবে না। কেন? দেখো, এখান থেকে যদি তুমি শুরু করো তাহলে 400কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 800, তারপর 800কে তুমি আবার 400 দিয়ে ভাগ করছো, আনসারটা আসবে কত? 2 আসবে। অ্যাকচুয়াল এটার আনসার কত? 2ই হবে। এখন তুমি এখান থেকে করছো না, তুমি এই পাঁচটা আগে করবা, অর্থাৎ 2কে তুমি 400 দিয়ে ডিভাইড করতেছো। যখন তুমি 2কে 400 দিয়ে ডিভাইড করবা তখন সেটার আনসার হবে 0.005। এখন এই ভ্যালুটার সাথে যদি তুমি 400কে গুণ করে দাও, তারপরও তোমার আনসার কত আসবে? 2 আসবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তুমি লেফট টু রাইট করছো এবং প্রিসিডেন্স ফলো করছো, বদমাশের ডিভিশনের কাজটা আগে করছো। কোনো প্রকার ভুল হচ্ছে কি? একদমই না। সেমভাবে এখানে যদি তুমি 400কে 2 দ্বারা গুণ করে দাও তাহলে এই জায়গায় হচ্ছে 800। এই ক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশনটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ তুমি লেফট টু রাইট করছো না, এখানে কিন্তু লেফট টু রাইট হচ্ছে না। এখানে ডিভিশনের কাজটা তোমাকে লেফট টু রাইট করার পর ডিভিশনের কাজটা আগে করতে হবে। এখন যদি লেফটে মাল্টিপ্লিকেশন থাকলে তুমি মাল্টিপ্লিকেশন করতে পারতে, এখানে লেফটে মাল্টিপ্লিকেশন ছিল, এই জন্য মাল্টিপ্লিকেশনটা তুমি আগে করতে পেরেছো। কিন্তু এই ক্ষেত্রে তো আর লেফটে মাল্টিপ্লিকেশন নাই, তুমি ডিভাইড করবা কোনটাকে। যদি এখানে আমি ভাগ চিহ্ন দেই, এই জায়গায় আমি এক্স দিলাম, এই জায়গায় ওয়াই দিলাম, তার মানে তুমি ডিভাইড করতেছো এক্সকে ওয়াই দ্বারা করতেছো, তাহলে ওয়াইয়ের ভ্যালু যেটা হবে সেটার উপরেই তো ডিপেন্ড করতেছে এক্সের ভ্যালুটা কত হতে পারে। আগে আমাদের এই যে এইটুকুকে আমরা ওয়াই ধরে নিলাম, তো এই ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছিল 0.005, যেটা আমি 400-এর সাথে ইন্টু করার পর অ্যাকচুয়াল আনসার আসতেছে 2। কিন্তু এই ক্ষেত্রে কি তাই হবে? এক্ষেত্রে তাই হবে না, কারণ ওয়াইয়ের ভ্যালুটা এক্স থেকে বড় হয়ে গেছে। এখানে তোমার আনসারটা হয়ে যাবে কত? 0.5 হয়ে যাবে, যেটা একদম ভুল আনসার, কারণ আনসার কি হবে? 2 হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কাজটা কি করতে হবে? 400 দিয়ে 400কে ভাগ করতে হবে, 1 আসবে, 1-এর সাথে 2 গুণ করতে হবে, করার পর কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। এখন আমরা লেফট টু রাইট ফলো করছি এবং বদমাশ যে নিয়মটা সেই নিয়মটাও ফলো করছে। সেমভাবে যদি এটার ক্ষেত্রে তুমি এখন এখান থেকে, এটার ক্ষেত্রে কিন্তু আমি ডিভিশন থেকে কাজ করছি, 400 দিয়ে 400কে ভাগ করলাম, 1 আসতেছে, আনসার কি? 2 আসতেছে। আবার আমি এখানে লেফট টু রাইটে শুরুতে আসছে মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করছি, তারপরে দেখো আনসার কিন্তু সেমই হবে। এখানে যদি আমি 800 করে দেই তাহলে 800কে 400 দিয়ে ভাগ দিলে কি আসবে? 2 আসবে। আশা করি এই ইজি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তোমাকে লেফট টু রাইট করতে হবে, তারপর তোমাকে বদমাশ ফলো করতে হবে। ক্লিয়ার? আর তুমি যদি ডিভিশন থেকে কাজ করে যাও, সবসময় সেটার আনসারটা কি সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। আসলে কি তাই থাকে কিনা সেটা আমরা আরও ক্যালকুলেশন করার মাধ্যমে দেখব। এখানে আরও একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে তুমি কি করবা?
প্রথমে লেফট টু রাইট করতে হবে, তারপর তোমাকে বদমাশের যে নিয়মগুলা অর্থাৎ প্লাস মাইনাস গুণ ভাগ যেটা আগে থাকবে সেটাকে নিয়ে তোমার ক্যালকুলেশন করতে হবে, রাইট? ওকে, লেফট টু রাইটের নিয়ম কি? প্রথমে ডিভিশনের কাজ আগে করতে হবে। সো আমি এখানে ডিভিশনের কাজটা আগে করলাম, হবে কি? হ্যাঁ, 5কে 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণে 4, 2.5 আসবে। ওকে, তো এখানে আমার 2.5 আসছে। 2.5-এর সাথে আমি যদি 4কে গুণ দিই তাহলে আনসার হবে 10। সেমভাবে আমি যদি এইটাকে না করি, মানে 2 দ্বারা 5কে ভাগ না দিয়ে 5 দিয়ে 4কে গুণ করছি, কত আসবে? 4 5 20 আসবে। এখন এই 20কে আমি 2 দ্বারা ভাগ দিলে কি আসবে? আলটিমেট আনসারটা এখনও কি আসতেছে? এখনও 10ই আসতেছে। সো দেখতেই পারছো যে লেফট টু রাইটের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন আগে থাকলেও আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা করতে পারছি, ডিভিশনের কাজটাও আমরা চাইলে করতে পারি, বাট নিয়ম কি আগে ডিভিশনের কাজটা করা। তাহলে এখানে আনসার কি কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে? একদমই না। এটার যে আনসারটা হবে তোমরা যদি ক্যালকুলেশন করো, এখানে হচ্ছে 10, 10-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 16, 16-র সাথে 3 যোগ করলে 19, 19 থেকে -5 চলে গেলে এটার আনসার হবে 14। এখানে সেম ক্যালকুলেশনটা আছে, জাস্ট আমি 5-এর জায়গায় কাকে বসিয়ে দিয়েছি? 7কে বসাইছে। এটার ক্ষেত্রে কি আনসারের কোনো প্রকার পরিবর্তন হবে? ভ্যালুটা জাস্ট পরিবর্তন হবে, বাট ক্যালকুলেশন তুমি 4 7 28 করো, 28 করে 2 দ্বারা ভাগ দিলে যে 14 আসতেছে, সেমভাবে 2 দিয়ে 7কে তুমি ভাগ করো, বা আসবে কত? 3.5। 3.5-এর সাথে তুমি 4কে গুণ করলো, সে আলটিমেট আনসার কি আসতেছে? 14ই আসতেছে। আর এখানে যে প্লাস মাইনাস আছে, তুমি মাইনাসের কাজ প্লাসের কাজ যেটাই আগে করো না কেন, আনসার কি হবে? সেমই হবে, কোনো প্রকার এফেক্ট কিন্তু এখানে পড়ছে না। কিন্তু পরের ক্যালকুলেশনটা দেখো, এই জায়গায় আমি 2টা ভাগ নিয়ে আসছে। এখন তুমি জানো ভাগের কাজ আগে করতে হয়, তোমরা যদি কেউ ভুল করো এই ভাগের কাজটা আগে করো, তাহলে তোমার ক্যালকুলেশন সঠিক হবে না। তোমাকে লেফটের যে ডিভিশনটা থাকবে সেটাকে সর্বপ্রথম করতে হবে। কেন? দেখো, তুমি এখন যদি 5কে 2 দ্বারা ভাগ দাও তাহলে আসবে কত? 2.5। এখন এই 2.5 দিয়ে যদি তুমি আবার 4কে ভাগ দাও, কীভাবে ভাগ দিবা বলো তো? এখানে 4 আছে, তারপর আমি এখানে 2.5কে কি ধরলাম? 25 ধরে নিলাম। যেহেতু এখানে আমি দশমিকটা উঠাইছি, সো এখানে আমরা একটা শূন্য নিতে পারি। এখন 25 40-এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। একবার গেলে এখানে আসতেছে 25। তো 40 থেকে যখন 25 আমরা ডিভাইড করব তখন থাকছে কত? 15। এখন 15-এর মধ্যে কি 25 যাবে? যাবে না। সেই জন্য আমরা এখানে একটা দশমিক নিব। এখন এই দশমিক নেওয়ার কারণে এই জায়গায় আমরা একটা শূন্য দিতে পারি। এখন 25 দিয়ে কি 150-এ যায়? হ্যাঁ। 4 25-এ 100 হয়, তাহলে 6 25-এ 150 হবে, তাহলে 1.6 হবে। তার এই জায়গায় আসতেছে 1.6। কিভাবে আসতেছে? যখন আমরা এই পার্টটুকুকে আগে করছি, আর বাকি যেটুকু আছে সেটুকু তো সেমই থাকবে, ক্যালকুলেশন যেটাই করো সেটাই থাকবে। কিন্তু এখন তুমি যদি 4কে আগে 5 দিয়ে ভাগ দাও তাহলে তোমার আনসারটা কী হবে? 4কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও, 4-এর মধ্যে 5 যাবে না, তো এখানে শূন্য, এখানে দশমিক, তারপরে এখানে 0 হবে। তার মানে এটা হচ্ছে 0.8। এই জায়গায় 0.8 আসছে। এখন 0.8কে তুমি আবার কি দ্বারা ভাগ দিচ্ছ? 2 দ্বারা ভাগ দিচ্ছ। যখন তুমি 2 দ্বারা 0.8কে ভাগ দিবা তখন তোমার কি হয়ে যাবে? এটা 0.4 হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কতটা চেঞ্জ হয়েছে। একটার ক্ষেত্রে তুমি পাচ্ছ 1.6, বাট অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ কত? 0.4। তাহলে এই যে 0.4টা পাইছো এই পুরোটা ক্যালকুলেশন করে, সেটাই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে 0.4-এর সাথে এখন তুমি এই যে 6 + 3 - 5 করার পর তুমি যেটা পাবে এখানে কি হবে? 4 হবে, তার মানে 4.4। এটার আনসারটা হচ্ছে কি 4.4 হবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে ডিভিশনের কাজ করো, মাল্টিপ্লিকেশনের কাজ করো, যেটাই করো না কেন লেফট সাইড থেকেই তোমাকে শুরু করতে হবে, তারপর দেখতে হবে বদমাশের নিয়ম অনুযায়ী কোনটার কাজ আগে করতে হবে। ক্লিয়ার? এখন দেখো এই জায়গায় আমি কি করছি, শুধুমাত্র ডিভিশনটাকে চেঞ্জ করে এখন মাল্টিপ্লিকেশন করে দিছি। তুমি দেখো তো 4কে যখন তুমি 5 দিয়ে ভাগ দাও তখন 0.8 আসতেছে না? এখন 5 দিয়ে যদি তুমি 2কে গুণ করে দাও তাহলে কত আসে? 10। 10 দিয়ে যদি আবার 4কে ভাগ দাও তখন কি হয়ে যাবে? 0.4 হয়ে যাবে। এটা কি অ্যাকচুয়ালি 0.4? না, তোমাকে লেফট টু রাইট করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তুমি আর মাল্টিপ্লিকেশনের কাজটা শুরুর দিকে করতে পারবে না, কারণ মাল্টিপ্লিকেশনের কাজটা কি তুমি তখনই করতে পারবা যখন সেটা লেফট টু রাইট করার সময় ডিভিশনের আগে থাকবে। এখন লেফট টু রাইট করার সময় সেটা ডিভিশনের পরে আছে, যে কারণে আনসারটা চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি এটার আনসার কি হবে? এই জায়গায় পুরোটা ক্যালকুলেশন করলে তোমার হবে 1.6, কারণ 4কে 5 দিয়ে ভাগ করলে তোমার আনসার হবে 0.8। 0.8কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে হবে কি সেটা 1.6, আর 1.6-এর সাথে 4 যোগ করলে আনসার কি হবে? 5.6। এখন বলবা 4 কোত্থেকে পাইছে? -5 + 6 থাকে কত? শুধুমাত্র 1, আর 1 + 3 কত? 4। তাহলে 4 + 1.6 কত হবে? 5.6। ক্লিয়ার?
এতটুকুই তোমাদের কনসেপ্ট ছিল। এখন তোমরা বাকি ক্যালকুলেশনগুলো ইজিলি করতে পারবা। আমরা কনসেপ্টের মধ্যে অর্ডারের যে কনসেপ্টটা সেটা কিন্তু এখনও আমরা শেষ করি না। সেটা শেষ করার আগে নিচেরটা দেখো, এটাই আমরা মূলত ইন্ট্রোতে দিয়েছিলাম, তাই না? তো এটার আনসার তো আমরা পেয়ে গেলাম, 5.6 পেলাম। তাহলে তোমার দেখতে মনে হচ্ছে যে এটার আনসারও সেম হবে, জাস্ট 2টাকে 5-এর সাথে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে। সো তোমরা ম্যাক্সিমামে ভাববা যে এটার আনসার হয়তো সেমই হবে। আসলে কি সেম হবে না, কারণ 5 দুগুণে 10 যদি আমরা করতাম, এই যে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে আনসারটা সেম হতো, যেটা একদমই ভুল উত্তর হতো। কিন্তু আমাদেরকে করতে হবে কার কাজ? আগে ডিভিশনের কাজ করতে হবে, কারণ লেফট সাইডে ডিভিশনই আছে। সো 2 দিয়ে 4কে ভাগ দাও, কত আসবে? 2 আসবে। তারপর 2-এর সাথে 5 গুণ করো, কত হবে? 10 হবে। তাহলে 10-এর সাথে 6 যোগ, তারপর 3, তারপর -5 করলে এটার আনসার হবে 14। আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমাদের ক্যালকুলেশন কি ভুল হবে? ভুল হবে না, কারণ আমরা লেফট টু রাইট, তারপর আমরা বদমাস, এই 2টা রুলস সবসময় ফলো করব। ওকে, আগের ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশনের মধ্যে কিছু তফাৎ আছে, জাস্ট একটা তফাৎ আছে। এই জায়গায় আমরা আগে প্লাস ছিল, এখন আমরা মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। এখন তুমি কি করবা? প্রথমে আমি একটা জিনিস দেখেছিলাম যে আমরা যখন ভাগটা করছি, তো ভাগের এই পাশে যে সংখ্যাটা এবং এই পাশে যে সংখ্যাটা, এই 2টা সংখ্যার কাজ কিন্তু আমরা করি। এখন এই জায়গায় কিছু কিছু শিক্ষার্থী আছে যাদের মাথা প্রয়োজনের চেয়ে বেশি কাজ করে, তারা এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে কি 4-এর সাথে 5কে গুণ করে দেবে, গুণ করে দেওয়ার পর 2-এর সাথে 6কে গুণ করে দেবে, গুণ করে দিয়ে এরপর এটাকে ভাগ করবে। এরকম করলে কি হচ্ছে, এখানে 20কে তুমি ভাগ দিচ্ছ কি দিয়ে? 12 দিয়ে। আনসারটা কি কোনোভাবে হবে? একদমই না। ডিভিশনটা তুমি করছো কোন প্লেসে? এই প্লেসটা দিয়ে তুমি করছো এখানে। এখন এই জায়গায় যদি সিঙ্গেল প্লেসও হয়ে যায়, আনসারের কোনো প্রকার পরিবর্তন হবে না, কিন্তু এইখানে তুমি কোনো প্রকারভাবেই মার্চ করতে পারবে না। কেন করতে পারবে না? দেখো, আমি একটা স্টেপ জাস্ট করব। 4-5 20 করছো, 20 করার পর ডিভিশন চলে আসছে, তারপর 2, এরপর ইন্টু 6। দেখো, লেফট টু রাইটের ক্ষেত্রে তোমাকে এখন আছে কোনটা? ডিভিশন আছে না? তো ডিভিশনের কাজটা তোমাকে আগে করতে হবে। তুমি তো এই কাজটা কোনোভাবেই করতে পারবে না, কারণ এটা তো লেফট টু রাইটে ডিভিশনের পরে চলে গেছে। যদি এই কাজটা করো তাহলে আনসার কি কখনোই হবে? হবে না, কারণ তোমাকে আগে এই পোর্শনটুকু করতে হবে। তাহলে এটার করলে 20কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে আসছে কত? 10। 10-এর সাথে 6 গুণ করলে হবে কত? 60। 60-র সাথে 3 প্লাস করলে কত হবে? 63। 63 থেকে -5 করলে কত হবে? 58। তাহলে অ্যাকচুয়াল আনসারটা কত হচ্ছে? 58, যেটা তুমি এইভাবে করলে কখনোই হবে না। এই জিনিসগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরেরটা দেখো, এখানেও আমি কি চেঞ্জ করছি, আগে যে ভাগটা ছিল 5 এবং 2-এর মাঝখানে, সেটাকে আমি মাল্টিপ্লিকেশন করে দিছি, এবং 2 এবং 6-এর মাঝে যেটা মাল্টিপ্লিকেশন ছিল সেটাকে ভাগ করে দিয়েছি, আবার এই জায়গায় আমি ভাগ করে দিয়েছি। এখন তুমি যদি এই পুরো পার্টটাকে গুণ করার পর 6 দ্বারা ভাগ করো, এরপরও যে আনসারটা হবে, শুধুমাত্র 2কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো, আনসারটা সেমই আসবে। প্রমাণ চাই? প্রমাণ দেখো, প্রথমে আমরা পুরো পোর্শনটাকে গুণ করার পর 6 দ্বারা ভাগ করছি। 4-5 20, 20 দুগুণে 40, মানে 40। এখন 40কে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে 6 6 36, এর মানে কি হচ্ছে? 6 হচ্ছে 36, যেহেতু তাহলে 40 আসবে। এটা মানে ইটারেশন হতে থাকবে, মানে বারবার রিপিট হবে। সো এটা আমি এই পর্যন্ত রাখলাম। কেন বারবার রিপিট হলো? আমি কিন্তু মুখে মুখে করে ফেলছি। কীভাবে করলাম দেখো, 40কে তুমি 6 দ্বারা ভাগ করলে 6 6 36 আসতেছে, আবারও এখানে 4 আসতেছে, তো দশমিক দেওয়ার পরে এখানে 40, আবারও কি সেম আসবে না? 6 6 6 6 আসতেই থাকবে। সো এটা কিন্তু আমি এভাবে ক্যালকুলেশনটা করে ফেলছি, 6.667। এখন এইখানে আমি 6.667টা না রেখে আমি 6এই রাখবো। কেন রাখছি বলো তো? কারণ এই জায়গায় 3 আছে, এই 3 দিয়ে আমাকে আবার এই পুরোটাকে ভাগ করতে হবে। 7 দিলে তো আমি সেটাকে ভাগ করতে পারতাম না, কারণ 6-এর মধ্যে ভাগটা যাচ্ছে। তো এখন যদি আমি এটাকে 3 দ্বারা ভাগ করি, তাহলে কী হবে? 2.22 হয়ে যাবে, 2.222। এরপর -5। যদি 2.22 করে -5 করো, তাহলে এটার আনসার কি হবে? 5-এর সাথে একটা দশমিক দিয়ে 3টা শূন্য দিবা, দেওয়ার পর বিয়োগ করবা, বিয়োগ করে জাস্ট যেই ভ্যালুটা আসবে সেটার সামনে মাইনাস চিহ্ন দিবা, কারণ মাইনাসের সংখ্যাটা যেহেতু বড় সেটা। তো 5 থেকে যদি আমরা 2 বাদ দেই, 5 থেকে 2 বাদ দিলে 3 আসে। তো যেহেতু এখানে 2 থেকে একটু বেশি আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা 2 পয়েন্টের সামথিং আসবে। তো 2.778 আসবে। এটা হচ্ছে এই ইকুয়েশনটার আনসার।
তো এখন আমি দ্বিতীয় আরেকটা পদ্ধতি বললাম, সেটা কি 2কে 6 দ্বারা ভাগ। 2কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই তো 6 তো 2 এর মধ্যে যাবে না, সো এখানে একটা শূন্য, তারপর একটা দশমিক, এখানে একটা শূন্য, কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে, 3 6 18, তারপর আবার 2, তার মানে এটাও কি বারবার রিপিট হতেই থাকবে। তাহলে 3 3 3 3 আসছে। ওকে, তো এই 3 3 3কে তুমি কি দ্বারা ভাগ দিবা? এই 3 দিয়ে ভাগ দিবা। যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে এখন কি হয়ে যাবে 0.111। এই যে 0.11 করলাম সেটা কতটুকু পার্টের? এই যে এতটুকু পার্টের আমরা ভ্যালু পেয়েছি কত? 0.11। এখন এই 0.11 এর সাথে আমরা 4 5 20কে কি করব? গুণ করে দেবো। যেটাকে তোমরা কীভাবে গুণ করবা? তুমি 20-এর সাথে এই 3টা 1কেও গুণ করতে পারো, আবার 3টা 1-এর সাথে 20কে গুণ করতে পারো। গুণ করার পর দশমিকটা কত ঘর পরে? 3 ঘর পরে দশমিক। সেই 3 ঘর পরে দশমিকটা বসাই দেবা। অ্যাকচুয়ালি এটার আনসারটা কত হবে বলো তো? এখানে 0 2, তারপর এই জায়গায় আমি 0 দিলাম, 0 2, এখানে 0 এখানে 0, তাহলে এখানে কি হবে? আবার 0 2। তার মানে বুঝতেই পারছো আনসারটা হচ্ছে 2.22। আমাদের আগে ক্যালকুলেশনটার মতো কি হচ্ছে? আগে যে রেজাল্টটা পেয়েছিলাম সেম রেজাল্টটা কিন্তু চলে আসছে। তাহলে এই পুরোটা পার্টের রেজাল্ট আমরা পেয়ে গেছি 2.22। এই 2.22 থেকে যদি আমরা -5কে বাদ দিই তাহলে কি হবে? 2.78। আলটিমেটলি কাছাকাছি চলে আসছে না ভ্যালুটা? সে সেম ভ্যালুটাই কিন্তু আসছে। তার মানে বুঝতে পারছো যে 2টা নিয়ম বলছি, সেই 2টা নিয়ম ফলো করে যদি তুমি হ্যান্ড ক্যালকুলেশন করো তাহলে তোমার আনসার সবসময় কি হবে? সঠিক হবে। কিন্তু এই জায়গায় তুমি যদি ভুল করেও 6কে 3 দ্বারা আগে ভাগ করে ফেলো তাহলে আনসার হবে 2। 2কে আবার 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 1। তাহলে দেখো আনসারটা কি কোনোভাবে হবে? 4 5 কি হয়ে যাবে? 20 হবে। 20 হওয়ার পর 1-এর সাথে গুণ করলে সেটা আবার 20 থাকবে। -5 করলে কি হবে? 15 হবে, যেটা একদমই ভুল উত্তর। তার মানে তুমি মাঝখানের কোনো ডিভিশন করতে পারবে না। তোমাকে আগে সবসময় লেফট সাইডের ডিভিশন, লেফট সাইডের মাল্টিপ্লিকেশন এগুলোকেই ফলো করতে হবে, তাহলেই তোমার আনসার কি হবে, না হলে ভুল হবে। সর্বশেষ ক্যালকুলেশনের যেই বিষয়টা সেটা হচ্ছে অর্ডার নিয়ে আমরা যেটা দেখেছিলাম সেটা। অর্ডারের ক্ষেত্রে তোমাকে আগে যেই অর্ডারগুলো আছে, অর্থাৎ স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের উপরে যেই স্কোয়ারগুলো থাকবে, কিউব থাকবে, পাওয়ার থাকবে, সেগুলো নিয়ে আমরা আগে কাজ করব। তাহলে এখন এই জায়গাতে যদি তুমি লেফট টু রাইট, আমি প্রথমে যেটা বলছিলাম সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে এই পোর্শনটা মাঝখানে ছিল, তাই না? এটা আমরা দেখব এখানে আছে, কিন্তু আমি এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি এই জিনিসটা তুমি লেফট টু রাইট করো, লেফট টু রাইটের ক্ষেত্রে তোমাকে বদমাশের রুলস ফলো করতে হবে। আগে ডিভিশন দেখতে হবে, তারপর মাল্টিপ্লিকেশন দেখতে হবে, তারপরে তোমাকে দেখতে হবে প্লাস মাইনাস। কিন্তু অনেকেই কী করবে? প্লাস মাইনাসের কাজটা আগে করে ফেলবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আগে যে আমি যেটা দেখাইছিলাম পুরো পোর্শনটাকে কি করেছিলাম? গুণ করে দেখাইছিলাম। দেখানোর পরে আমরা একটা ভাগ চিহ্ন ছিল, সেই ভাগ দিয়ে আমরা করে ফেলছি, তাই না? এইটার ক্ষেত্রে কি তুমি সেটা করতে পারবা? না। এটার ক্ষেত্রে তুমি ভাবতে পারো যে এইখানে পুরো পোর্শনটাকে যদি আমি যোগ বিয়োগ করে তারপর ভাগ করি তাহলে হয়ে যাবে, কিন্তু আসলে কি হবে? হবে না। কারণ কি? ডিভিশনের কাজ আগে করতে হবে। তুমি করে ফেলতেছো কার কাজ? যোগ বিয়োগের কাজ করে ফেলতেছো। সো এখন যদি তুমি এই জায়গার মধ্যে 2 থেকে 4কে বাদ দাও তাহলে -2 হবে, +2 হবে, ইকুয়ালিটি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এই পোর্শনটা তোমার 0 হয়ে যাবে। এরপর বাকি যেই পার্টটা আছে সেই পার্টটা তো পুরোটাই মাল্টিপ্লিকেশনে আছে, সেটা ক্যালকুলেশন করে হাজার হাজার যত ভ্যালুই আসুক না কেন সেই ভ্যালু দিয়ে যদি তুমি 0কে ভাগ দাও আলটিমেট আনসার 0ই আসবে, যেটা একদমই ভুল উত্তর। কারণ তুমি ভাগের সামনে এই পুরো পোর্শনটা আছে বলে তুমি পুরোটাই করতে পারবা না, কারণ এখানে যোগ বিয়োগ আছে যেটা ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনের থেকে নিচের প্রেসিডেন্সে আছে। এখানে যদি কোনো গুণ থাকতো, ভাগ থাকতো, তাহলে সেই পোর্শনটা তুমি আগে করতে পারতা, কিন্তু এখন তুমি সেটা করতে পারবা না। তুমি করতে পারলে বড় জোর এইটুকু করতে পারো, কিন্তু এই পজিশনটা তুমি করতে পারবো না, মানে এই পজিশনের সাথে তুমি কোনো কিছুই যোগ বিয়োগ করতে পারবে না। সো ভুল হয়ে যাবে। তোমাকে আগে কার কাজ করতে হবে? আগে করতে হবে এইটা। 3 দুগুণে 6, 6 6 কত হবে? আমরা ক্যালকুলেশনটা একটু করি, 36 হবে। এরপর 4 দুগুণে কত? 8। তারপর ডিভিশন দেওয়ার পর এখন এখানে 2 + 4 - 2। এখন তুমি কোন পার্টটা আগে করবা? অবশ্যই 2কে 8 দ্বারা ভাগ দেবা, কারণ এই পজিশনের সাথে এই পজিশন ভাগ হবে। আবার এই দুইটা কিন্তু কাজ করা যাবে না, কারণ এই দুইটার কাজের আগে ডিভিশন আছে। যেহেতু ভাগ আছে, ভাগের কাজটাই তোমাকে আগে করতে হবে, মাল্টিপ্লিকেশনের কাজটা তুমি করতে পারবে না। সো 2কে তুমি 8 দ্বারা আগে ভাগ করবা,
যদি তুমি 2কে 8 দ্বারা ভাগ দাও তাহলে প্রথমে তো মূলত যাবে না, সো এখানে 0, এরপর একটা দশমিক, দশমিক দেওয়ার পর এখানে একটা শূন্য হবে, কত হবে 2 হবে, আর এই জায়গায় 16 হবে, এরপর 4, তার মানে 0.25। আনসার কত আসছে এখানে 0.25। এখন 0.25 এর সাথে তুমি 36কে গুণ করবা, 5 6 কত হবে 30, থাকে কত 3, তারপর 3 5 15, 15 আর 3 কত 18। এখন এইখানে আমি ক্রস করে দিলাম, 6 দুগুণে কত 12 2, হাতের আছে 1, 3 দুগুণে 6 আর 1 কত 7। তাহলে এই জায়গাতে কত আসতেছে এখানে 0, 8 আর 2 10 এর 0, হাতের আছে 1, 7 আর 1 8, আর 1 হচ্ছে 9। দশমিকটা 2 ঘর পরে যাবে, তার মানে এইখানে দশমিকটা হবে। তাহলে আলটিমেটলি এই পুরোটার আনসার হচ্ছে 9। তাহলে 9 + 4 - 2। এখন যদি তুমি, আমি যেটা বলছিলাম আগে, যদি তুমি এইটুকু করে রাখতা তাহলে এইটুকুর পোর্শনের আনসার কত আসতো তোমার? অবভিয়াসলি -2 আসতো। -2কে তুমি 9 থেকে বাদ দিলে কত আসবে 7 আসবে। সেমভাবে তুমি আগে যদি না করে এখনও করতা তাহলে কি আনসারটা কি 7-এ আসতো। ওইটুকুর কাজ কিন্তু কোনোভাবেই ইফেক্ট ফেলছে না এইটুকুর মধ্যে, কারণ তোমার ডিভিশনের পার্টটা কতটুকু? ডিভিশনের পার্টটা হচ্ছে এইখান থেকে এতটুকু। এখন আমি যে বলছিলাম যে অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এগুলো এত একটা ম্যাটার করে না, সেটা তুমি দেখতে পারো। এখানে তুমি 4 দুগুণে 8 করলা, তারপর তুমি 3 দুগুণে 6 করে 6 36 করে দিলা, হয়ে গেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করবে। কখন করবে? যখন এখানে ডিভিশন থাকবে বা ভিতরে ডিভিশন থাকতে পারে। ক্লিয়ার? ওকে, এখন আমরা পরের ক্যালকুলেশনটা দেখব। এই ক্যালকুলেশনটা মূলতই ক্লাসের শুরুতে ইন্ট্রোতে ছিল। এখন এটার ক্ষেত্রে কি হয়েছে? এটার ক্ষেত্রে আমি জাস্ট কি করলাম, এই যে এখানে যেই ইন্টু পার্টটা ছিল সেই পার্টটা এক্সচেঞ্জ করছে, স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, আর যেটা স্কোয়ার ছিল না সেটাকে আমরা এখানে নিয়ে গেছি। অনেকেই ভাববা এখানে এ বি আছে, এখন এ বি থাকা যেগুলোতে বি এ থাকা তো একই কথা, ক্যালকুলেশনটা তো একই রকম হবে, ঠিক না? কিন্তু তাই কি হবে? একদমই না। কারণ কি? কারণ আগে আমাদের যদি এটা সি থাকতো আর এটা এ এটা বি থাকতো তাহলে আমরা সি কে এ দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু এখন কি হয়েছে? এখন যেটা বি ছিল সেটা এর জায়গায় চলে আসছে, আর যেটা এ ছিল সেটা কি হয়ে গেছে? সেটা বির জায়গায় চলে গেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? সি কে বি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আগে আমরা যেখানে 8 দিয়ে 2কে ভাগ করে একটা আনসার পেয়েছিলাম, সেখানে আমরা এখন 36 দিয়ে 2কে ভাগ করে একটা আনসার পাচ্ছি। দুইটা আনসার কি কোনোভাবে সেম হবে? কোনোভাবেই সেম হবে না। এখন এটার ক্যালকুলেশনটা আমরা করে দেখি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এইটুকুকে 36 করে দিলাম, 36 ভাগ 2 করলাম, তারপর এই পার্টে কি আছে 8 আছে, আর এদিক দিয়ে +4 - 2। এখন 36 দিয়ে 2কে আমরা ভাগ করব। 36 দিয়ে 2কে ভাগ করলে কি 36 2 এর মধ্যে 2 বার যাবে না, তাই না? প্রথমে যাবে না 0, এরপর দশমিক, এখানে একটা 0 দিলাম, যাবে না, সো এখানে আরেকটা 0 হবে, এরপর এখানে একটা 0 দিলাম, এখন এটার মধ্যে 36 যাবে। 36কে আমরা 5 দিয়ে গুণ করে 5 6 30 0, হাতের আছে 3, 3 5 15 আর 3, হ্যাঁ 5 দিয়ে যাবে, তো আমরা 5 দিয়ে গুণ করলাম, 5 6 30 0, হাতের আছে 3, 3 5 15 আর 3 হচ্ছে কত 180। বিয়োগ করার পর এখানে থাকতেছে কত 0, এখানে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি এখানে 5 5 আসতেই থাকবে। তো যেই ভ্যালুটা আসছে সেটা কত 0.55। কতটুকুর ভ্যালু আসছে? জাস্ট এইটুকুর ভ্যালু আসছে, এইটুকুর ভ্যালু আসছে। আমরা এখানে 2 - 4 প্লাস কি করলাম 0.055 নিলাম ইন্টু 8। এই ক্ষেত্রে এখন অনেক স্টুডেন্টে কি করবে, এই পার্টটুকু আগে করে ফেলবা। যদি করে ফেলো ভালো কথা, -2 করে ফেলছো। এরপর আবার যদি তোমরা এই প্লাসের কাজটা করে ফেলো, মানে এই -2 এর সাথে 0.055কে ক্যালকুলেশন করে ফেলো, করার পর যে 8 দিয়ে গুণ করো, ভুল উত্তর হবে। কারণ কি? তোমার এই মুহূর্তে অপারেটর আছে 3টা, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান, যেখানে মাল্টিপ্লিকেশানের ভ্যালু বেশি, সো আগে এইটুকু করতে হবে, তারপর সেটার সাথে -2কে বিয়োগ করতে হবে। তাহলে এটার সাথে গুণ করো, 8 5 কত হবে 40, হাতের আছে 4, 8 5 কত হবে 40, সো আগে কত ছিল 4 ছিল, তাহলে 44 হবে। ওকে, এরপর 8 0 0, আমরা ক্যালকুলেশন করলাম, এটা দশমিক কত ঘর পরে ছিল 3 ঘর পরে ছিল, সো এখান থেকে 3 ঘর পর কোথায় এখানে দশমিকটা এই জায়গায় হবে। সো আমরা পুরো ক্যালকুলেশনটা করে ফেললাম।
এখন কি করতে হবে, -2 এর সাথে এটাকে প্লাস করতে হবে। তুমি যদি এখন এখান থেকে মাইনাস কমন নাও 2.000 এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটাকে মাইনাস করতে হচ্ছে। কী হবে বলো তো, 0 থেকে 0 চলে গেলে 0ই থাকবে। তো আলটিমেটলি আমাদের এই পাশের যে 0 দুইটা দরকার নেই। এখন তাহলে এই 0 থেকে 4 গেলে কত থাকে, 6 থাকে। মানে 10 থেকে 4 বাদ দিলে 6। তাহলে এখান থেকে 1 চলে আসবে, এই 4-এ হবে কত, 5। তাহলে 10 থেকে 5 বাদ দিলে থাকবে 5। তারপর এইখানে যে আমি মনে মনে 1 ধরছি, সেই 1টা চলে আসবে এখানে। তাহলে কী হবে, 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। কত ঘর পরে দশমিক থাকে, তাহলে আমরা আগে যেহেতু 0টা বাদ দিয়েছি, তো 2 ঘর পরে দশমিক থাকে। সো এখানে দশমিকটা হবে। তাহলে আলটিমেটলি আনসারটা কত হবে, 1.56। 1.56 হচ্ছে এইটার আনসার। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার। আমি এখানে কি করছি বলো তো, -2 যে ছিল সেই -2 এর থেকে নিজেটাকে বিয়োগ করে দিয়েছেন। তাহলে আমরা কি চিহ্নের পরিবর্তন করলাম না, চিহ্নের পরিবর্তন করেছিলাম কিন্তু 0.44। কারণ 2 থেকে আমরা কাকে বিয়োগ করছি, এই যে এই 0.44কে বিয়োগ করেছি। এখন যেহেতু 2 থেকে 0.44কে আমরা বিয়োগ করছি, তখন আমরা একটা মাইনাস কমন নিয়েছি। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 1.56। তারপর এই 1.56 এর সামনে কি একটা মাইনাস আছে না, তাহলে এটার আনসার কি হবে, -1.56। ক্লিয়ার? এর পরেরটা দেখো, আমি এই ক্যালকুলেশনটা করার আগে এখানে এইটার আরও একটা ক্যালকুলেশন দেখাবো। আনসার কিন্তু এই দুইটা ক্যালকুলেশনের সেম হবে। এখন বলবা আগেরটার ক্ষেত্রে তো আমরা এরকমভাবে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করছি, আনসার তো সেম হয় না। কারণ এইটার ক্ষেত্রে যে পোর্শনটা ছিল 2 দ্বারা আমি যেটাকে ভাগ দিছিলাম, সেটা কিন্তু এখানেও সেমই আছে। কিন্তু এই জায়গায় আমরা 2কে যেটা দিয়ে ভাগ দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে সেম ছিল না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ ছিল, যেখানে এই পার্টটার সাথে এই পার্টটা গুণই আছে। কিন্তু এই জায়গায় দেখো, এই পার্টটার সাথে গুণ ছিল কি 2 × 3 হোল স্কোয়ার, আর এই পার্টটার সাথে গুণ ছিল কি 4 × 2। যে কারণে এই দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে সেম লজিকই আছে, জাস্ট একটু এক্সচেঞ্জ করা হয়েছে। কিন্তু আগের ইকুয়েশনটার ক্ষেত্রে সেম লজিক ছিল না বলে আগেরটার আনসার ভিন্ন আসছে, এবারেরটার আনসার অভিন্ন আসবে। তাহলে ক্যালকুলেশন করা যাক। তুমি কোনটার কাজ আগে করবে বলো তো? তুমি কি এই পার্ট দুইটা করে তারপর আবার মাল্টিপ্লিকেশন করে তারপর ভাগ করলে যে আনসারটা পাবে, তুমি যদি শুধুমাত্র এই পার্টটা করে ডিভাইড করে তারপর এটার সাথে গুণ করো, এরপর যে আনসারটা আসবে দুইটা কি সেম আসবে? অবশ্যই সেম আসবে। কারণ এখানে যতগুলো মাল্টিপ্লিকেশন আছে সবগুলো ডিভিশনের শুরুতে আছে, লেফট টু রাইটের ডিভিশনের আগে আছে, তারপর ডিভিশন আছে। এই জন্য এই পুরোটার কাজ তুমি আগে করলে তারপর যদি তুমি সেটাকে ডিভাইড করো, তাহলে যে আনসারটা পাবা, সেম কাজটা যদি তুমি এতটুকু পার্ট করার পর করো, তারপরও সেম আনসারই পাবা। দুইটি আমি দেখাচ্ছি তোমাকে। দেখো, প্রথমে 3-এর সাথে 2 গুণ করলে কত আসবে, 3 দুগুণে 6 আসবে। তারপর 4 দুগুণে হচ্ছে 8, 8টা কত, 64। এখন 64 সাথে 6কে গুণ করো, কত আসবে, 4 6 24-এর 4, হাতের আছে 2, 6 6 36, আর 2 কত হবে, 38। সো 384 হচ্ছে এটার আনসার। এখন 384কে আমরা কি দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। কত আসবে, প্রথমে আমরা এই 38কে 2 দ্বারা সরাসরি ভাগ করতে পারি। কত দুগুণে 38, 19 দুগুণে 38, তাই না? তারপর 4-এর মধ্যে 2 কতবার যাবে, 2 বার, 2 দুগুণে 4, কত আসতেছে, 192 আসতেছে। সেম কাজটা তুমি এখন যদি এই পুরোটাকে 6-এর সাথে 64কে গুণ না করে আগে যদি তুমি 2 দ্বারা ভাগ করো 64কে, তাহলে কত আসবে, 2 দ্বারা 64কে ভাগ দিছ, কত আসবে, এইটুকু আসবে 32, তাই না? এখন 32 এর সাথে যদি তুমি 6 গুণ করো, তাহলে কত আসবে, 6 দুগুণে 12, 2 হাতের আছে 1, 318, আর 1 কত, 19, 192। দুইটাই ক্ষেত্রে কি আসতেছে, সেমই আসতেছে। সো 192 এর সাথে এখন 4 বিয়োগ 2 করলে কত আসবে, 96, 96 থেকে 2 বাদ দিলে 194। তাহলে আনসার এটা কত আসতেছে, 194। তাহলে এইটুকুর আনসার হচ্ছে 194, এটা হচ্ছে আনসার। ওকে, এখন এটার ক্যালকুলেশনটা করো। এই ক্ষেত্রে তুমি কি এতটুকু পার্ট আগে করার পর তারপর এইটুকু করতে পারবা? কখনোই পারবে না। কারণ এখন তোমার কাজ হচ্ছে লেফট টু রাইটের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ডিভিশনটা আগে আছে, তার মানে ডিভিশনের আগে যা আছে সেটা যদি মাল্টিপ্লিকেশন বা ব্র্যাকেট এবং অর্ডারের মধ্যে থাকে, তাহলে সেটাকে তোমার আগে করতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। তাহলে এখন এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কাকে, আগে 64কে 2 দ্বারা ভাগ দিতে হবে।
তারপর গুণ আছে, এখানে 3 দুগুণে 6। এখন আবার 6 দিয়ে 2কে গুণ করো, কত আসে? 6 দুগুণে 12। এখন 12 দিয়ে 64কে ভাগ করলে আনসার কি মিলবে? কখনোই মিলবে না, কারণ একটা দশমিক ভ্যালু, একটা ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে। সো তুমি এইটার সাথে এটাকে মার্চ করতে পারবে না, তোমাকে আগে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করার পরে এখন আসছে কত? 32। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই মানটুকু আমরা পেয়ে গেছি, যেটা আগে ছিল 6 × 32, তাই না? তো এটার মান কত হবে? 192। সো আমরা এখানে লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি 192 + 4 - 2। তো আনসার কত আসছে? 194। প্রুভড হলো যে দুইটার আনসারই সেম। আশা করি আজকের এই ক্লাসটার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগের যত ধরনের ক্যালকুলেশন আছে, সব ধরনের ক্যালকুলেশনের যত ধরনের কনফিউশন ছিল, সব কনফিউশন একদমই দূর হয়ে গেছে। আশা করি আজকের পর কখনোই তোমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে গেলে কোনো ম্যাথেই ভুল করবে না, প্রত্যেকটা ম্যাথ তোমাদের সঠিক হবে। এটা ছিল একদম বেসিক কনসেপ্টের ক্লাস, যেটার মাধ্যমে তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনের হাতে করে আমি করালাম। এখন তোমরা যদি আরও অ্যাডভান্স লেভেলের হ্যান্ড ক্যালকুলেশনও এইভাবেই শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের হ্যান্ড ক্যালকুলেশনগুলোও শেখানোর চেষ্টা করব। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য ধন্যবাদ। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে এ ধরনের যত ম্যাথ আছে, যত ক্যালকুলেশন আছে, তোমাদের অ্যাডমিশনের সময় যত আসছে, বা নিজে নিজে তৈরি করে সেটা প্র্যাকটিস করা। কীভাবে প্র্যাকটিস করবা? একটা বড় একটা এক্সপ্রেশন নিবা, সেটাকে তুমি তোমার মতো করে সলভ করবা, তারপর সেই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেখবে তোমার আনসারের সাথে ক্যালকুলেটরের আনসার মিলছে কিনা। এভাবে তুমি প্র্যাকটিস করার মাধ্যমে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার ক্ষেত্রে নিজেকে পারদর্শী করতে পারবা। দেখা হবে নতুন একটি ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনে অল সেট করে দাও, যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।